ও তার মধ্যে তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভাবছো রান্নাঘর থেকে আজকে শুরু করছি। আজকে দেখে বুঝতে পারছো যা তা অবস্থা, আজকে আমার রান্না করার একটু ইচ্ছে নেই, আজকে আমার মুড নেই রান্না করার। তো আজকে ফাঁকিবাজি একটা রান্না করব, খেতে কিন্তু খুব ভালো হবে, কিন্তু এদিকে আবার চিনি ছাড়া কিন্তু রান্নাটা হবে। কি রান্না করা যায় বলো তো? দাঁড়াও বলছি। যেহেতু বলেছি আজকে ফাঁকিবাজি দেখাবো রান্নাটা, আর তার মধ্যে বিকেল তো হয়েই গেছে, রাত্রেবেলার জন্য ফাঁকিবাজি রান্না আমি জানি না কার কার প্রিয়। আজকে বানাবো আমি তালের ক্ষীর। এটা আমার হাতে রয়েছে তালের পাল্পটা, আর কিচ্ছু না, এর মধ্যে কিন্তু জল দিইনি, কিন্তু আমি শুধু তালের পাল্পটা বার করে নিয়েছি। দেখে বুঝতে পারছো ভীষণ গাঢ় গাঢ় হয়েছে। আর এর সাথে লাগছে নারকেল কোড়া, আর একটু দুধ লাগছে, যেহেতু ক্ষীর মানে তো দুধ লাগবে, একটু দুধ, আর কিচ্ছু না। ভীষণ সোজা রান্নাটা। প্রথমে কিচ্ছু তামঝাম ঝামেলার কিছু নেই। এই যে তালের যে পাল্পটা বার করেছি, এই পাল্পটা আমি কড়াইতে দিয়ে দেবো। তালটা এখানে কিন্তু আমি গরম হতে বসিয়ে দিচ্ছি, আর এখানে দেবো এই যে নারকেল কোড়াটা যেটা রেখেছি। আমি একটুখানি নারকেলটা কোড়া না হালকা একটু বেটে নিয়েছি, কারণ জানো তো এখন না নারকেল কোড়ার ভেতরে যে মানে একটু চিকড়েলে যে নারকেলের যে দুধটা বেরোয় সেটা বেরোয় না, ওই জন্য আমি নারকেলটা হালকা একটু বেটে নিয়েছি। এইটা আমি এবার এই তালটার সাথে মিশিয়ে দেবো। নারকেলটা তালের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি এই যে দুধটা যেটা রেখেছিলাম, এই দুধটা আমি দিয়ে দেবো। দুধটা দিয়ে জাল দিতে দিতে মানে একদম ঘন করতে করতে এরকম হয়ে যাবে, একদম পুরো ক্ষীরের মতো হবে। তৈরি হয়ে গেছে আমাদের তালের ক্ষীর। তো এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে তালের ক্ষীর। ভীষণ ভীষণ ভালো লাগে এটা, গরম গরম রুটি আর সাদা লুচি দিয়ে অপূর্ব লাগে খেতে। যেহেতু মানে ফাঁকিবাজি বললাম তো, আর চিনি ছাড়া, আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না, আর মোটাও হবে না খুব একটা। অনেকের নাকি তালে গন্ধ লাগে, ভালো লাগে না, তো এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু দারুণ খেতে। তো যাই হোক, আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। একটু সাবস্ক্রাইব করো, এত কষ্ট করছে ভিডিওর জন্য, এটা কি ভালো লাগে বলো তো? জানি হয়তো সবার মতো খুব ভালো করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে খুব ভালো লাগবে। তো যাই হোক, গরম গরম রুটিটা করে ফেলি, বাড়ির সবাইকে তো দিতে হবে। চললাম।